আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, রাতে অনেকেরই জিনের সমস্যা হয়। আপনারও হয়তো হচ্ছে। দেখুন তো এই আলামতগুলো মিলিয়ে আপনার সাথে এমন ঘটনা ঘটছে কিনা? আপনি কি করবেন রাতে যদি আপনার সাথে এই সমস্যাগুলো হয়? যদি আপনি ঘুমের মাঝে চাপ অনুভব করেন, শরীর নড়াতে পারছেন না, বুকের উপর একটু ভার অনুভব হয়, তাহলে বুঝবেন আপনার একটু প্রবলেম আছে। অথবা এমনটা হতে পারে আপনি বাম কাঁধে শুয়েছেন, যার কারণে আপনার হার্টে একটু চাপ লেগেছে, এজন্য আপনি ঘুমের মাঝে চাপ অনুভব করছেন। অ্যা আবার এমনটা যদি হয় আপনি ঘুমে ভয়ংকর স্বপ্ন দেখছেন, বিশেষ করে সাপ, বিড়াল, কুকুর, অদ্ভুত কিছু ছায়া, কাউকে ধাওয়া করতে দেখলে অ্যা এমনটা যদি দেখেন, আ কালো ধোঁয়ার মতো যদি দেখেন, তাহলে আপনি সাবধান হয়ে যাবেন। বুঝবেন আপনাকে জিন, পরী ইত্যাদি আপনাকে সমস্যা করছে। আপনি যদি ঘুম ভেঙে চিৎকার করে উঠছেন, আতঙ্ক অনুভব করেন, হঠাৎ করে দম বন্ধ হয়ে যায়, ঘুম ভাঙ্গার পরও আপনার ভয় কাটছে না, তাহলেও আপনি একটু সাবধান হবেন। এটাকে আমরা পুরোপুরি জিনের ধরা বলব না, তবে কিছুটা প্রবলেম আছে। এটা কিন্তু কেটে যায়। স্বাভাবিকভাবে আপনি যদি আমল করেন, রুকিয়া শোনেন, তাহলে কিন্তু এমনটা হয়। রাতের বেলায় আপনি এমন দেখলেন মাথার উপর বা পাশ দিয়ে কোনো ছায়া দেখতে পেলেন। হুম? তো এটা ছায়াটা যাচাই করাটা একটু কঠিন হয়ে যায়। যে মনে হচ্ছে যেন কেউ যেন পাশে দাঁড়িয়ে আছে। কেউ যেন আপনার সাথে ঘুমাচ্ছে। এমনটা যদি হয় তাহলে বুঝবেন প্রবলেম আছে কিছুটা। ঘুমানোর সময় অদ্ভুত একটা গান শোনা। যেমন আপনার দরজায় হঠাৎ করে কে যেন খুলছে, আবার বন্ধ করছে, কে যেন খুলছে, বন্ধ করছে। জানালায় কে যেন বাড়ি দিচ্ছে। অ্যা এবং কারো কোনো হাঁটার শব্দ শুনছেন এবং আপনাকে ডাকছে নাম ধরে। এমনটা যদি কানের ভিতরে আসে তাহলে বুঝবেন নিশ্চিত আপনাকে জেনেরা আপনার প্রবলেম করছে। আরেকটা প্রবলেম আমাদের পুরুষ হোক বা নারী হোক তাদের অনেকের এই প্রবলেমটা হয়। এটা হতে পারে স্বাভাবিক জেনে ধরলে যাদের জিনরা পুরুষ বা নারীর সাথে সহবাস করতে পারে। তো এটা স্বাভাবিক সহবাসের মতো নয়, এটা অন্যরকম। তো এমনটা যদি মনে করেন তাহলে বুঝবেন আপনার প্রবলেম হচ্ছে। আপনি খুব দ্রুতই রুকিয়া করানো উচিত আপনাকে। সম্মানিত দর্শক ও শ্রোতা, এছাড়াও আপনি শরীরে অকারণে ব্যথা অনুভব করলেন বা কোথাও কোনো দাগ আছে, আঁচড়ের দাগ হতে পারে বা যেকোনো ধরনের দাগ সকালে উঠে দেখলেন শরীরে দাগ। তাহলে আপনি খুব সাবধান হয়ে যাবেন। মনে করবেন কিছু একটা প্রবলেম আছে। এরপরে আপনি আপনি যখন কোনো কিছু আমল করছেন তখন খুব বিরক্তি ভাব চলে আসে। একটু ঘুম ভাব চলে আসে। কোরআন শুনলে অস্বস্তি লাগে। বারবার খারাপ চিন্তা আসে। এবাদত বন্দেগীতে মন বসে না। আপনি রাতে যদি একা থাকেন ভয় কাজ করে। বিনা কারণে দুশ্চিন্তা হয়। তো এই বিষয়গুলো যদি আপনার কাছে হয় তাহলে বুঝবেন আপনার সাথে জিনের প্রবলেম আছে রাতের বেলায়। হ্যাঁ, রাতের বেলা হঠাৎ করে দেখলেন, শুনলেন যে কারো নূপুরের নিক্কনের আওয়াজ ধ্বনি কিংবা কেউ হেঁটে যাচ্ছে এমন, বা আপনার টিনের চালে মনে হচ্ছে যেন কেউ হেঁটে যাচ্ছে বা প্রবলেম হচ্ছে। এগুলোতেও আপনার বিভিন্ন রকম প্রবলেম হতে পারে। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে ঘরের ভিতর থেকে শুরুতে আপনার যে কাজগুলো করা উচিত, অবাধ্য জিনিসগুলো যেগুলো আছে আল্লাহ অখুশি হন এগুলোকে আপনি বের করে দিন। বিশেষ করে গান বাজনার বিষয়গুলো, ছবি ইত্যাদিগুলো, এবং কুকুর যদি থাকে কুকুরও আপনি তাড়িয়ে দিবেন। ঘরের ভিতরে কুকুর থাকলে ফেরেশতা আসে না। যখন ফেরেশতা আসে না তখন বুঝবেন আপনার ঘরে জিন শয়তান এসে প্রবেশ করতে পারে। সকাল বিকাল অবশ্যই আপনি রুকিয়া করবেনই অবশ্যই। যেমন করে ভাত খেতে আমরা বলি না, ঠিক তেমনিভাবে রুকিয়া করতে যেন আমরা না ভুলি। রুকিয়াগুলো কি? প্রধানত যে আমলগুলো আপনাকে করতেই হবে। এটা হলো আপনি সূরা নাস এবং ফালাক পড়ে ফু দেওয়া, আয়াতুল কুরসি পড়ে ফু দেওয়া। এরপরে আপনি ৩ বার মাগরিবের পরে ৩ বার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। ফজরের পরে ৩ বার এভাবে আপনি পড়লেন। ইনশাআল্লাহ আপনি অনেকটাই কিন্তু নিজেকে সেভ করে নিলেন। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ সূরা বাকারা নিজে তেলাওয়াত করে অথবা শোনে, তাহলে তার ঘরের ভিতরে দুষ্ট জিন কোনো অবস্থাতেই প্রবেশ করতে পারে না। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, সম্ভব হলে আপনি রাতে একাকী ঘুমাবেন না। কাউকে সাথে নিয়ে ঘুমাবেন। অনেকে আছে না রাতে বিশাল বড় একটা জায়গায় একাকী ঘুমায়। না, এটা করা উচিত নয়। এতে করে দুষ্ট জিনরা আপনার কাছে একটু প্রবলেম করতে পারে। পাক পবিত্র হয়ে ঘুমাবেন। হ্যাঁ, বেশি করে রুকিয়া শুনবেন। ৩৩ আয়াতের রুকিয়া অবশ্যই শোনার চেষ্টা করবেন। সূরা বাকারা যতটুকুই পারেন শুনবেন। এভাবে আপনি
যদি সবসময় শুনতে থাকেন তাহলে ইনশাআল্লাহ আপনাকে জাদু, টোনা, জিন, পরী কখনো আপনার কাছে আসতে পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমাদের পরামর্শ যদি নিতে চান আমাদের কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে। শুধু মূল কথাটুকু WhatsApp এ অথবা আমার সাথে সরাসরি কথা বলে অল্প কথায় আমার কাছ থেকে পরামর্শ নিয়ে নিতে পারেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, এছাড়াও যারা আংটি নিতে চান, রত্ন পাথর নিতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে অরিজিনাল ১০০% অরিজিনাল আকিক, গোমেদ, নীলা, পান্না সব বিভিন্ন পাথর আমাদের কাছে রয়েছে ইনশাআল্লাহ। উম সো যারা এগুলো যার যে পাথর প্রয়োজন আমাদের পরামর্শ আপনারা নিতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।